হ্যালো ফ্রেন্ড, ট্রিকাল থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু লঞ্চ করে গেল Redmi K20 এবং Redmi K20 Pro নামে দুটো ফোন চায়না মার্কেটে, এবং সেই দুটো লঞ্চ করলো লেটেস্ট কিছু ফিচার্স নিয়ে, যেটা Xiaomi কিন্তু আগে কখনো দেয়নি। সেই বিষয়ে আজকে ডিটেলস আপনাদের জানাবো যে কি কি লেটেস্ট জিনিস আপনারা এখানে পাচ্ছেন। আপনাদের সত্যিই অপেক্ষা করা দরকার এই ফোনটার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। তবে তার আগে বলে রাখি, আপনি যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, কারণ এরকম লেটেস্ট ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসি। প্রথমে বলে রাখি, এই Redmi K20 এবং Redmi K20 Pro এই দুটো ডিজাইন কিন্তু পুরো সেম। এখানে আপনি পাচ্ছেন ব্যাকে 3D গ্লাস প্যানেলের ডিজাইন এবং এখানে থাকছে ম্যাট ফিনিশ, এবং সেই কারণেই এর উপরে যখনই আলো পড়ছে সেটাতে মনে হচ্ছে যেন আগুন জ্বলে গেছে। এটা একটা লেটেস্ট ডিজাইন বলা যেতে পারে, এবং এটার নাম দেওয়া হয়েছে ফ্লেম রেড বা ফ্লেম ব্লু। এছাড়াও থাকছে এর সামনে 6.39 ইঞ্চির AMOLED ফুল HD IPS ডিসপ্লে, এবং এর রেজলিউশন হচ্ছে 1080x2340 পিক্সেল। এছাড়াও এর স্ক্রিন টু বডি রেশিও 91%, অর্থাৎ এর সাইডের বেজেলগুলো একদমই পাতলা। দিনকে দিন যত ফোন আপগ্রেড করছে, ধীরে ধীরে সবাই চেষ্টা করছে যে প্রথমে ছিল নচ ডিসপ্লে, সেবার এই নচটাকে হাটিয়ে দিয়ে ফুল ভিউ ডিসপ্লে, এবং এরপরে আসছে পুরো বেজেললেস ডিসপ্লে। প্রথমে বলি কেন এটার নাম K20 হলো। চায়নাতে একটা কথা আছে কেও মানে হচ্ছে সরাসরি মুখোমুখি লড়াই, আর এটা কিন্তু লড়াই করতে চলেছে এই Huawei P30 Pro, OnePlus 7 Pro, Oppo Reno, Honor View 20 এই সব ফোনেদের সঙ্গে সরাসরি ভাবে, কারণ এটা রিলিজ করছে ফ্ল্যাগশিপ লেভেলে, এবং সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোকে কিল করার জন্যই কিন্তু এটা লঞ্চ করতে চলেছে। তাই এটার নাম হয়েছে Redmi KO, অর্থাৎ Redmi K20 এবং Redmi K20 Pro। এর ক্যামেরাটা পপ আপ ক্যামেরা, এবং এখানে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটা কিন্তু 7th জেনারেশনের। এবার বলা যাক এর প্রসেসর। Redmi K20 Pro তে আপনি পাচ্ছেন Snapdragon 855 এর প্রসেসর, যেটা কিন্তু 7 ন্যানোমিটার বেস্ট এবং লেটেস্ট প্রসেসর এখনকার দিনে। Redmi K20 যেটা প্রো ভার্সন নয়, সেটাতে আপনি পাচ্ছেন Snapdragon 730 এর প্রসেসর। এই K20 Pro এর আন্তত স্কোর কিন্তু 3,80,000 এর কাছাকাছি। সুতরাং ভাবতেই পারছেন এখানে কিন্তু গেম বা যে কোনো কিছু ফুল হাই স্পিডে চলবে। এখানে আরো একটা লেটেস্ট যে জিনিস Xiaomi দিয়েছে, সেটা হচ্ছে গেম টার্বো 2.0 ভার্সন। এই গেম টার্বো যে কি করবে সেটা আপনাদের জানাই। আপনি ধরুন একটা গেম খেলতে যাচ্ছেন, ধরুন পাবজির কথাই বলি। এখানে কি হয়, অনেক সময় যদি খেলে থাকেন জানতে পারবেন যে রাতের অন্ধকার নেমে আসে, গেম ভালো করে দেখা যায় না, ক্লিয়ারলি দেখা যায় না। তখন ওই গেম টার্বো বুস্টার দিয়ে যদি একটু ব্রাইটনেস বাড়িয়ে নেওয়া হয়, এক্সট্রা বুস্টিং অর্থাৎ এক্সট্রা কালার চলে আসছে, এবং আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন, এবং চিকেন ডিনার কিন্তু আপনার পাক্কা। শুধু এটাও নয়, গেম টার্বো বুস্টারে আরো একটা জিনিস করছে, এর যে এমএস ফ্রেম ড্রপ, যে আপনি যখন গেমটা খেলেছেন তখন সাইডে বাঁদিকে নিচের দিকে লেখা থাকে এমএস, সেই এমএসটা এর 71 এমএস দেবে মাত্র। ভাবতে পারছেন 71। এই ফোনটাতে আপনি পাচ্ছেন কিন্তু 6 লেয়ারের গ্রাফাইট কুলিং টেকনোলজি। আপনি যখনই কোনো হেভি টাস্কিং করবেন তখন কিন্তু ফোনটার প্রসেসর খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার সেটাকে কুল করার জন্য এদের টেম্পারেচার পাস হওয়ার একটা সিস্টেম থাকে, এবং সেটার জন্য একটা 6 লেয়ার টেকনোলজি তারা ইউজ করেছে, যেটা ডিসপ্লের দিক দিয়েও এই টেম্পারেচারটা পাস হয়ে যাবে, এবং পেছনের ব্যাকের দিক দিয়েও এই টেম্পারেচারটা পাস হয়ে যাবে। সুতরাং ফোনটা কিন্তু সেরকম হিট হওয়ার কোনো চান্সই নেই। এবার চলে আসি এর ক্যামেরা ফ্যাসিলিটিতে। এর ব্যাকে থাকছে ট্রিপল ক্যামেরা। এর মেন ক্যামেরা হলো 48 মেগাপিক্সেল, সাথে সনি IMX 586 সেন্সর। এবার সনি সেন্সরের ফোন কিন্তু আগেই আমরা দেখে নিয়েছি। এছাড়াও যে দুটো ক্যামেরা থাকছে সেটা হচ্ছে একটা 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এখন কিন্তু সব ফোনে আস্তে আস্তে করে টেলিফটো লেন্স নিয়ে চলে আসছে। কিসের জন্য? জুম করার জন্য। কারণ কি হয়, জুম আপনি যে ফোনটা ইউজ করছেন সেটাই ভালো করে দেখুন, যদি টেলিফটো লেন্স না থাকে তাহলে ফটো তোলার সময় যদি জুম করেন তাহলে ছবির কোয়ালিটি কিন্তু ফেটে যায়। তাই টেলিফটো লেন্স থাকলে আপনি জুম করুন, তবুও ছবির কোয়ালিটি নষ্ট হবে না। এছাড়াও থাকছে এখানে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হচ্ছে 120 ডিগ্রি ওয়াইড ভিউ অ্যাঙ্গেলে।
এর সামনে থাকছে 20 মেগাপিক্সেলের পপ আউট সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরাতে কিন্তু f2.0 অ্যাপারচার থাকছে। সুতরাং এখানে ক্যামেরা কোয়ালিটি দারুণ হতে চলেছে। আপনাদের কিছু স্যাম্পল শট দেখাই যে ট্রিপল ক্যামেরার যে এআই শট সেই শটগুলো কতটা ক্লিয়ার এবং ট্রিপল ক্যামেরার যে 48 মেগাপিক্সেলের শট সেখানেও কিন্তু যথেষ্ট বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে Redmi K20 যেটা সেখানে কিন্তু ব্যাকে 48 মেগাপিক্সেল থাকলেও তার সেন্সরটা কিন্তু থাকছে Sony IMX582। এবার এই 586 এর থেকে যে 582 কতটুকু ডিফারেন্স সেই বিষয়ে আরেকটু ইনফরমেশন জোগাড় করে আপনাদের জানাবো। এখানে আপনি ব্যাটারি পাচ্ছেন 4000 mAh এর ব্যাটারি, সাথে কিন্তু Redmi K20 Pro তে আপনি পাচ্ছেন 27 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি। এছাড়া Redmi K20 যেটা সেটাতে পাচ্ছেন কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জার। সুতরাং এই জন্যই কিন্তু দামটা এখানে কম পাবেন। এবার বলি ভ্যারিয়েন্টগুলো। Redmi K20 এবং Redmi K20 Pro আসতে চলেছে 6GB 64GB 6GB 128GB এবং 8GB 128GB এই তিনটে ভ্যারিয়েন্টে এবং তিনটে কালারে। এবার দামগুলো বলে রাখি, Redmi K20 Pro যেটা মেইন অ্যাট্রাকটিভ ফিচার্ড ফোন সেটা কিন্তু আসতে চলেছে এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 6GB 64GB, তার দাম হবে ইন্ডিয়ান মানিতে 25,000 রুপিসের আশেপাশে এবং এর উপরের ভ্যারিয়েন্টগুলো আরও একটু দাম বেশি এবং সব থেকে হাইয়েস্ট ভ্যারিয়েন্টটার দাম 31,000 রুপিসের আশেপাশে যাবে। এবার বাংলাদেশ মানিতে কনভার্ট করলে বেস ভেরিয়েন্টটার দাম পড়ছে কিন্তু 32 থেকে 33,000 টাকা এবং সব থেকে হাইয়েস্ট ভেরিয়েন্টটার দাম পড়ে যাবে কিন্তু 39,000 টাকার আশেপাশে। এখন দেখা যাক এটা যখন বাংলাদেশ বা ইন্ডিয়ায় লঞ্চ করবে তখন এটা কত দামে নিয়ে আসে। এবার বলে রাখি Redmi K20 ফোনটা এর বেস ভেরিয়েন্ট 6GB 64GB সেটা লঞ্চ করছে 21,000 রুপিসের আশেপাশে। এই লঞ্চ ইভেন্টে পোকো নামের কোনো কথাই কিন্তু পুরো লঞ্চ ইভেন্টটাতে কোনো সময় কেউ বলেনি। তবে পোকো F2 সত্যি আসবে কিনা নাকি পোকো F2 এর বদলে Redmi K20 Pro নামটাই থেকে যাবে সেটাই এখন দেখার। আপনি কি বলেন কমেন্ট বক্সে জানান এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।